ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি মুচমুচে শসার বড়া। এইভাবে তৈরি করলে খেতে অনেক মজার হয়। আশা করছি আমার এই শসার বড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। শসার বড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছুটা শসা কুচি করে এইভাবে কেটে নিয়েছি। তো প্রথমে এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 7 থেকে 8টি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে অ্যাড করে দেব জিরে গুঁড়ো 1 চা চামচ। তো এই সব কিছু দিয়ে খুব ভালো করে এভাবে একটু আলতো হাতে এভাবে চটকে নিতে হবে। আর এরপর এখানে অ্যাড করে দেব বেসন, দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আর কালারের জন্য দেব একটু হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ। তো সবকিছু দিয়ে এটা আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেল। আমি এটা এখন ভেজে নেব। তো এজন্য আমি এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলগুলো গরম করে নেওয়ার পর ঠিক এইভাবে গোল গোল করে শেপ করে বড়াগুলো ভেজে নিতে হবে। তো সবগুলো বড়া আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম। এরপর এক পাশটা মিডিয়াম হিটে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো 3-4 মিনিটের মতো এপাশ ওপাশ করে বড়াগুলো ব্রাউন করে ভেজে নিলাম। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে হাই হিটে বড়াগুলো ভাজলে কিন্তু উপরে মুচমুচে হবে, ভিতরে নরম হবে। তো দেখুন আমার কিন্তু একদম রেডি। আমি পরের স্টেপেও ঠিক এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অনেক মজার হবে, উপরে মুচমুচে হবে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করছি আমার এই বড়া রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।